নমস্কার বন্ধুরা, ক্যান কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব চিকেন হরিয়ালি রেসিপি। ভিডিও শুরু করার আগেই বলবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর নতুন বন্ধু হলে চটপট করে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, এটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন, যার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার সবকটা উপকরণ বেশ ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার সবকটা উপকরণ মাখিয়ে রেখে একটু রেস্টে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে কয়েক কুচি আদা আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই আদা কাঁচা লঙ্কার পেস্ট বানাবার পর আরও কিছু উপকরণ আমাকে রেডি করে নিতে হবে, সেগুলো একে একে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এবার একটা টমেটো, এটাকেও আমি পেস্ট বানিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 100 থেকে 150 গ্রাম মতো পালং শাক, যেটা আমি পেস্ট করে নেব, তাই পালং শাকটা এখানে কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন, যেটা এই চিকেন করার জন্য লাগবে। এবার এটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। চলো, মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, এটা কিন্তু এতেই রান্না হবে। এবার প্রথমে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর এটাকে হালকা করে একটু ভেজে নেব। দেখো, চিকেনটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এই চিকেনটাকে তুলে নেব। মোটামুটি চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার যেটুকু তেল রইলো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে রেখেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। এবার পেঁয়াজটাকে আমি ঢাকা দিয়ে হালকা করে একটু নরম করে নিলাম। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পর পেঁয়াজের মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। দুটো একসঙ্গে ভালোভাবে নরম হয়ে এলে এর মধ্যে এবার অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনগুলো। এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এটা দেওয়ার পর দেখো অনেকখানি জল বেরিয়ে চলে এসেছে চিকেন থেকে, যেহেতু এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না হচ্ছে। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এরপর এর সাথে বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে। দেখো, আস্তে আস্তে ঢাকা দিয়ে হতে দিলেই দেখতে পাবে সুন্দরভাবে পালং শাক থেকে আর চিকেন থেকে জল বেরিয়ে চলে এসেছে। এই রান্নাটা করার জন্য আলাদা করে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এইভাবেই লো ফ্লেমে আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করতে করতে মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যাবে, আর চিকেন হরিয়ালির পারফেক্ট কালারটাও চলে আসবে। এর মধ্যে 1 চামচ চিনিও অ্যাড করে দেবে অবশ্যই, যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা সমান পরিমাণে হয়। আর একটা ইনগ্রেডিয়েন্ট দিলেই আজকের রান্না সম্পন্ন হয়ে যাবে। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই বলবো এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে এবং আমাকে জানাতে কীরকম হয়েছে আজকের রেসিপি। যারা নতুন বন্ধু তাদের বলবো অবশ্যই চটপট করে গিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ কসুরি মেথি। ব্যাস, নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল আজকের রেসিপি। একদম পারফেক্ট ডিনার আজকের এটা পরোটা বা লুচির সঙ্গে খাবার জন্য। রেসিপি ভালো লাগলে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখো, আর লাইক করে দিও।